স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আপনাদের লাস্ট দিনে আমরা গaussian মেথড পড়াইছিলাম, তাই না? গauss এলিমিনেশন মেথড বা গaussian মেথড। তো আজকে আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানে একটু বেসিক লেখা আছে যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক আসলে কি জিনিস বা কেন লাগে। দেখেন, এটা বলতেছে যে র্যাঙ্ক হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক যত হয় আসলে পুরো একটা ম্যাট্রিক্সের শুধুমাত্র ওই ততগুলো রো বা ততগুলো কলামই আসলে কি বলে সত্যিকার অর্থে কিছু ইউনিক ইনফরমেশন ক্যারি করে। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের অনেকগুলো কি বলে এলিমেন্ট থাকতে পারে, অনেকগুলো নাম্বার থাকতে পারে, কিন্তু সবগুলো থেকেই আমাদের কি বলে ইউনিক ইনফরমেশন নাও আসতে পারে। বাট একটা ম্যাট্রিক্সে যখন র্যাঙ্ক বের করা হবে তখন ওইখান থেকে বোঝা যায় যে এই ম্যাট্রিক্সটা আসলে মানে কতটুকু ইউনিক ইনফরমেশন ক্যারি করে। ঠিক আছে, তো এই জন্য আসলে র্যাঙ্ক বের করা হয় এবং বের করার পরে পরবর্তীতে এখান থেকে আরও অনেক কাজ করা হয়, যেমন আমরা যে বের করতে বলছি যে ইট আনলক্স ডিপার ইনসাইটস ইনটু সিস্টেমস অফ ইকুয়েশনস, ভেক্টর স্পেস, ম্যাট্রিক্স ইনভার্টিবিলিটি। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি গুরুত্ব। আর প্রসেস আমরা শিখবো ইনশাল্লাহ, সামনে যাই আস্তে আস্তে। আচ্ছা, প্রথম মেথড হচ্ছে যে মাইনর বা ডিটারমিন্যান্ট মেথড। তো আপনাদের কি বলে চ্যাপ্টারের শুরুতে আসলে ডিটারমিনেন্ট নামে একটা আলাদা সেকশনই আছে, আলাদা চ্যাপ্টারই আছে। এই কারণে শুরু থেকে আপনাদেরকে আসলে ডিটারমিনেন্ট ওভাবে পড়ানো হয় নাই। হ্যাঁ, ডিটারমিনেন্ট নিয়ে যেহেতু আলাদা চ্যাপ্টার আছে সে কারণে আমি ভাবছি যে ওই চ্যাপ্টারে যখন পড়ানো হবে তখন ডিটেলস পড়াবো। আর এখানে হয়তো টুকটাক যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু শুধুমাত্র আপনারা শিখবেন। যেমন গত দিনে অলরেডি অল্প একটু আমরা অ্যাপ্লাই করছি যে কোনো একটা ডিটারমিনেন্টের মধ্যে বা ম্যাট্রিক্সের মধ্যে আমরা হচ্ছে কোনো একটা এলিমেন্টারি রো অপারেশন বা এলিমেন্টারি কলাম অপারেশন আমরা একসাথে কিভাবে চালাতে পারি। ঠিক আছে, সেটা আমরা দেখছিলাম যে কোনো একটা রোকে আমরা নির্দিষ্ট সংখ্যা দিয়ে কি বলে গুণ করতে পারি, তারপরে কোনো একটা কলামকে নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তো এই জিনিসগুলোকে আমি ডিটারমিনেন্ট যখন পড়াবো ইনশাল্লাহ তখন আরও ডিটেলস আমরা বলবো। বাট এইখানে অল্প কিছু আমরা হয়তো যতটুকু প্রয়োজন এই চ্যাপ্টারের খাতিরে ততটুকু আমরা শিখতেছি আপাতত। দেখেন কি বলতেছে, এ মাইনর অফ অর্ডার কে ইজ দ্য ডিটারমিনেন্ট অফ এনি কে ক্রস কে সাব ম্যাট্রিক্স ফর্মড বাই ডিলেটিং রোজ অ্যান্ড কলামস। আচ্ছা, সাব ম্যাট্রিক্স আবার কি জিনিস? সাব ম্যাট্রিক্স হচ্ছে কি যে কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে থেকে আমরা যদি অল্প কিছু অংশ নেই সেটা বিভিন্নভাবে হতে পারে। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে পুরো একটা ম্যাট্রিক্স আছে এখানে, যেমন এই যে আপনাদের এখানে পাশে যে এক্সাম্পলটা দেওয়া আছে 1 2 3 2 3 4 4 3 5 7, ধরা যাক এখান থেকে আমরা, এটা তো আসলে একটা 3 x 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তো আমরা যখন সাব ম্যাট্রিক্স নেব সেটা অবশ্যই এর চাইতে কম অর্ডারের হবে। ঠিক আছে, এবং সেটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, নর্মাল ম্যাট্রিক্স বিভিন্ন র্যাঙ্কের হতে পারে, বাট যখন সাব ম্যাট্রিক্স নেব তখন সেটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। ঠিক আছে, যেমন এই যে আমরা যদি 1 2 নেই, আচ্ছা একটু ওয়েট করেন, এটা সম্ভবত এডিট করতে হবে। আচ্ছা দেখেন, তো বলতেছিলাম যে আমি একটু এখানে আগে লিখি। ওয়ান টু থ্রি ফোর, ধরা যাক এটা 5
6 7 8 এবং যদি আরও লিখি যে 3 5 6 7, দেখেন এটা আসলে কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স না, তাই না? এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা যদি এখান থেকে কি বলে সাব ম্যাট্রিক্স নিতে চাই, তাহলে সাব ম্যাট্রিক্স কোনগুলো হবে? আমরা সবচেয়ে বড় স্কোয়ার ম্যাট্রিক্স যেগুলো পাবো সেগুলো থেকে আমরা সাব ম্যাট্রিক্স নিতে পারবো। যেমন এখানে স্কোয়ার ম্যাট্রিক্স কি কি সম্ভব বলেন তো? এখানে রো আছে হচ্ছে 3টা, কলাম আছে 4টা, তাহলে সাব ম্যাট্রিক্স নিতে গেলে অবশ্যই 3x3 আমরা নিতে পারবো। তাহলে সেটা কত হবে? এই যে 1 2 3 থেকে এরকম 7 পর্যন্ত, এটা চাইলে সাব ম্যাট্রিক্স নেওয়া যেতে পারে। অথবা আমরা চাইলে 2x2 অর্ডারের সাব ম্যাট্রিক্স নিতে পারি। সেক্ষেত্রে 2x2 অর্ডারের যদি সাব ম্যাট্রিক্স নেই তাহলে সেটা কিন্তু অনেকগুলো হয়, যেমন 1 2 হয়, তারপর 5 6, এটা একটা হতে পারে। তারপর আর কি কি হতে পারে বলেন তো? 2 3 হতে পারে, 6 7 হতে পারে, 2 3 6 7, এটা দিয়ে একটা সাব ম্যাট্রিক্স হতে পারে। দেন আরও কতগুলো আছে, 5 6 আছে, 5 6 3 5 আছে, দেন 6 7 5 6 আছে, আবার 1 2 3 5 আছে। আচ্ছা, তাহলে এরকম করে আমরা 1 2 5 6 সরি 6 7 5 6 এবং 2 3 6 7 এরকম করে আমরা বিভিন্ন অর্ডারের সাব ম্যাট্রিক্স নিতে পারি। ঠিক আছে, এরপর কি বলছে যে এই সাব ম্যাট্রিক্স নেওয়ার পরে আমরা সেখান থেকে এই যে ডিটারমিনেন্টটা কাউন্ট করব, কম্পিউট ইটস ডিটারমিনেন্ট। যদি বলছে যে এটা যদি নন জিরো হয়, ডিটারমিনেন্টের মান যদি নন জিরো হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে ওইটাই। ঠিক আছে, আর যদি ডিটারমিনেন্ট যদি জিরো হয়, পরের স্টেপে আসছি, যদি ডিটারমিনেন্ট যদি জিরো হয় তাহলে আমরা কী করব? এর চাইতে ছোট অর্ডারের যে কি বলে সাব ম্যাট্রিক্স বা মাইনর আমরা বের করব মূলত, সেই মাইনরকে নিয়ে তখন সেইটার আবার কি বলে আমরা ডিটারমিনেন্ট বের করার চেষ্টা করব। তো সেভাবে আমরা সামনে আগাবো আর কি। তো দেখেন যে আমরা প্রথম ম্যাথ যদি বের করি যে ওয়ার্ড এক্সাম্পলে ডিটারমাইন দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, এইটা আপনারা কি আসেন সাথে? আচ্ছা, রেসপন্স না করলে আসলে মানে আমি যেহেতু শুধুমাত্র স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনাদেরকে তো ওভাবে বুঝতেছি না বা শুনতেও পাচ্ছি না যেহেতু, তাই বুঝতেছি না যে আপনারা আসলে আসেন কিনা, তাই একটু বারবার জিজ্ঞেস করা। এখন দেখেন এইটার আসলে ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করি? এই যে 1 2 3 2 3 4 3 5 7, ডিটারমিনেন্ট হচ্ছে কি? কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাবসলিউট ভ্যালু অনেক সময় লেখা হয় বা মড বলা হয়। যদি ম্যাট্রিক্স হয় এ, তাহলে ওই ম্যাট্রিক্সের দুই পাশে ভার্টিক্যাল বার দিয়ে আমরা ডিটারমিনেন্ট প্রকাশ করি। ডিটারমিনেন্ট আসলে কি? সিঙ্গেল একটা ভ্যালু, ধরা যাক সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে সি। ঠিক আছে, ডিটারমিনেন্ট কি? আসলে সিঙ্গেল একটা ভ্যালু, কিন্তু ম্যাট্রিক্সটা হচ্ছে পুরা একটা কি বলে বিভিন্ন এম এম এন সংখ্যক নাম্বারকে আমরা অ্যারে আকারে অর্গানাইজ করে যেটা লিখে রাখি সেটাকে বলে ম্যাট্রিক্স। আর ওই ম্যাট্রিক্সের কি বলে আমরা যদি ডিটারমিনেন্ট বের করতে চাই তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে আলাদা আলাদা নির্দিষ্ট একটা মান হবে। ঠিক আছে, আমরা ডিটারমিনেন্ট আরও সামনে পড়বো ইনশাআল্লাহ ডিটেলস, আপাতত সংক্ষেপে যতটুকু পড়া লাগে পড়ি। তাহলে এখান থেকে যদি আমরা এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে চাই তাহলে আমরা ডিটারমিনেন্ট দিয়ে এই যে ডিটারমিনেন্টের চিহ্ন দিলাম, দিয়ে আমরা এখানে ওই ম্যাট্রিক্সের 1 2 3 2 3 4 3 5 7 লিখলাম, দেন আমরা ডিটারমিনেন্টের চিহ্ন দিলাম। খেয়াল করেন উপরেরটা কিন্তু ম্যাট্রিক্সের চিহ্ন, যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, আর তার নিচে যেটা দেওয়া আছে এটা কিন্তু ডিটারমিনেন্টের চিহ্ন। এবারে আমরা কি করব? আমরা এবারে এই যে এগুলাকে আমরা একটা একটা করে কি করি, এক্সপ্যান্ড করি। যেমন 1 দিয়ে যদি আমরা এক্সপ্যান্ড করি, আচ্ছা ম্যাট্রিক্সের তার আগে বলেন তো ম্যাট্রিক্সের এই যে আমরা যখন এরকম করে লিখি এই মানগুলো কীরকম থাকে? প্রথমটা কি থাকে? প্লাস থাকে, তারপরটা মাইনাস থাকে, তারপরটা আবার প্লাস থাকে, তাই না? কাজে আমরা যখন এক্সপ্যান্ড করব তখন প্রথমটা কি হবে? প্লাস হবে। আর প্রথম যখন প্লাস নেব তখন আমরা উপর থেকে নিচে প্রথমে এরকম গুণ করি, মাইনাস দিয়ে এই দুটো আবার গুণ করি এই পাশে রো কলামকে বাদ দিয়ে, তাই না? এই প্রসেসটা আপনারা জানেন সবাই।
তাহলে দেখেন আমরা যদি প্রথমে 1 নেই +1, ঠিক আছে, যদি আমরা +1 নেই সেই ক্ষেত্রে তাহলে এটা কত হবে? আচ্ছা একটু ওয়েট, এটা আসলে এভাবে করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, এটা মানে আমি একটু আপনাদের স্ক্রিনশট নিয়ে যদি আলাদা করে লিখতে পারি সেটা বেশি ভালো হবে। এখানে যেহেতু ডিটেলস ভাবে দেখানো হয় নাই, আমি একটু ডিটেলস করাই আপনাদেরকে। আমার ল্যাপটপটা একটু স্লো কাজ করতেছে। দেখেন এই ম্যাট্রিক্সের আমরা হচ্ছে ডিটারমিনেন্ট বের করার চেষ্টা করি। তাহলে ডিটারমিনেন্টের জন্য আমরা প্রথমে যেটা সেটা কত লিখব? 1 দিয়ে যদি এক্সপ্যান্ড করি তাহলে 1 এর বেলায় কী হবে? সামনে প্লাস হবে, এবং এইখানে কত হবে তাহলে? 3 × 7 অর্থাৎ 21 মাইনাস 5 × 4 তার মানে কত? 20। তারপরেরটা কী হবে বলেন? এই যে 2 যখন নিব তখন কী হবে? সামনেরটা মাইনাস হয়ে যাবে না? রেসপন্স করেন। আচ্ছা যদি 2 নেই তখন আমরা কি কি পাবো তাহলে? এই যে 2 তার সাথে হবে কত? এই 7 গুণ হবে, তাইলে 7 দুগুণে 14 মাইনাস কত হবে? এই পাশে 3 আর 4 গুণ করলে 3 4 12, তারপরেরটা আবার প্লাস, সেটা কত? 3। আমরা প্রথম রো দিয়ে এক্সপ্যান্ড করতেছি, তাহলে 3 কে আমরা যদি নেই তাহলে 3 রো এবং কলাম বরাবর বাদ যাবে, অর্থাৎ এই রো এই কলাম বাদ যাবে, আর এই দুটো গুণ হবে, এই দুটো গুণ হবে, তাই না? তাহলে কত হবে? 5 দুগুণে 10 মাইনাস 3 3 9, তাহলে এটা কত হয়? 1 ইন্টু 21 মাইনাস 20 মানে 1, মাইনাস 2 ইন্টু এখানে হচ্ছে 2 প্লাস 3 ইন্টু 1, তার মানে 1 মাইনাস 4 প্লাস 3 কত হইল? 0। 0 হয়েছে না বলেন? একটু রেসপন্স করেন আপনারা, আসলে মানে একেবারে চুপচাপ ক্লাস ভালো লাগে না, মনে হয় যেন নেটওয়ার্কে ডিস্টার্ব হয়েছে, কেউ হয়তো আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না। তাহলে এখানে যদি ডিটারমিনেন্ট 0 হয় তখন আমরা বলছি তাহলে এখন আমরা কি করব? এটার ছোট যে সমস্ত মাইনর বা কি বলে সেগুলোকে আমরা নিয়ে আমরা অর্ডার বের করার চেষ্টা করব বা র্যাঙ্ক বের করার চেষ্টা করব। আর যদি ডিটারমিনেন্ট যদি নন জিরো হইতো, যদি এই ডিটারমিনেন্টটা যদি নন জিরো হইতো তাহলে আমরা বলে দিতাম এটার অর্ডার যেটা সেটাই হচ্ছে র্যাঙ্ক। যেমন অর্ডার ছিল 3 × 3, তাহলে 3 হয়ে যেত র্যাঙ্ক। বাট যেহেতু আমাদের এটা জিরো হয়ে গেছে, তার মানে এটা আর র্যাঙ্ক হতে পারবে না। তাহলে র্যাঙ্ক হবে কত? এখন এটার ছোট ছোট যে সমস্ত মাইনর আছে সেগুলো এখন আমাদের দেখতে হবে। তাহলে আমরা যে কোনো একটা মাইনরকে নিয়ে চেষ্টা করি। যেমন কত আছে? 1 2 2 3। তো আমরা যদি প্রথম একটা মাইনর নেই সেটা হচ্ছে যে 1 2 এবং এই পাশে আছে 2 3, এটা একটা মাইনর। তাহলে এটার মান কত হয়? 3 মাইনাস 4, তার মানে কত? -1, তার মানে এটা নট ইকুয়াল 0। ঠিক আছে, এই সমস্ত যতগুলো মাইনর আছে এই কি বলে ম্যাট্রিক্সের, এটাতে একটা মাইনর, এরকম আরও অনেকগুলো মাইনর আছে, যেমন কত? 2 3, তারপরে 3 4, এটা একটা মাইনর। তারপর আর কত আছে? 2 3 3 5,
অনেকগুলো মাইনর আছে, যে কোনো একটা মাইনরও যদি নন জিরো পাওয়া যায় তখন আমরা বলতে পারবো যে এইটাই হচ্ছে তাহলে সর্বনিম্ন অর্ডার বা এটাই হবে র্যাঙ্ক। তো দেখেন এই মাইনরগুলো আসলে কত অর্ডারের, 2x2 অর্ডারের না, 2x2 অর্ডারের। সুতরাং আমরা বলতে পারবো যে এটা হচ্ছে র্যাঙ্ক, যেটাকে আমরা লিখি রো দিয়ে, রো অফ এই ম্যাট্রিক্সের নাম এ ইকুয়াল হচ্ছে 2। বুঝতে পারছেন কিনা বলেন তো? জি সব স্যার। বুঝছি। এটা কিন্তু খুবই সহজ, এখানে কঠিন কিছু নাই। জাস্ট আমাদের প্রথমে ডিটারমিনেন্টটা বের করতে হবে, যে ডিটারমিনেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বলবো যে এটা র্যাঙ্ক, তাহলে অবশ্যই ওই অর্ডারের হচ্ছে না, তাহলে তার চাইতে নিচে যে সমস্ত মাইনর আছে অর্ডার আছে, যে মাইনর অফ অর্ডার হচ্ছে 2 নিলাম, তখন তখন সেগুলোর মান যদি নন জিরো হয় তখন আমরা বলবো যে এটা হচ্ছে অর্ডার, তাহলে ওই নিচে যে ভ্যালুটা পাইলাম সেটা। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। তাহলে দেখেন এখানে বলছে সিন্স এ নন জিরো 2x2 মাইনর এক্সিস্ট, যেহেতু একটাও মাইনর আছে 2x2 অর্ডারের যেটা নন জিরো, সুতরাং এটার র্যাঙ্ক হবে কত, 2। আচ্ছা, নেক্সট মেথড যেটা, সেটাতে যাই, সেটা কি বলছে, নেক্সট মেথড হচ্ছে ইচিলন ফর্ম বা ইচেলন ফর্ম। তো এটার ক্ষেত্রে আমাদের ওই যে যেটা করতে হয় যে একটা ম্যাট্রিক্সের একদম প্রথম এলিমেন্টটা 1 হবে, ঠিক আছে, তার পরের এলিমেন্টটা 0 হবে, সবগুলোই 0, ঠিক আছে। খেয়াল করে দেখেন এই একটা ম্যাট্রিক্সের ইয়ে দেখলে আশা করি বোঝা যাবে। একটা ম্যাট্রিক্স দিলে বোঝা যাবে, সেটা হচ্ছে এই যে জি স্যার। প্রথম এলিমেন্ট যেটা, এটা হচ্ছে 1, ঠিক আছে, এবং তার নিচে যেগুলা, এগুলা সব কি 0, এবং আস্তে আস্তে প্রথমটাতে একটা 0, তাহলে পরেরটাতে 2টা 0, তারপরটাতে 3টা 0, এরকম করে জিরোর সংখ্যা উপরের চাইতে নিচে আস্তে আস্তে বেশি হইতে থাকবে, ঠিক আছে। এমনকি এভাবে আমরা জিরো বানানোর চেষ্টা করি আসলে, এবং সেটাতে যদি দেখেন এই ম্যাট্রিক্সগুলো কি হয়েছে, লাস্টের সবগুলাই 0 হয়ে গেছে, এটার ক্ষেত্রেও তাই, সবগুলাই লাস্টে 0 হয়ে গেছে, ঠিক আছে। তো যতগুলো লাস্টে এরকম করে আমরা এসিলন ফর্ম বানানোর পরে যতগুলো নন জিরো আমরা রো পাবো, সেটাকে আমরা বলবো র্যাঙ্ক। বুঝতে পারছেন কিনা? জি স্যার। মানে স্যার ওই যেগুলো জিরো পাবো সেগুলোকে র্যাঙ্ক বলবো? না না না, যেগুলো 0 পাবো না, মানে হচ্ছে সর্বশেষ এটা তো একদম টোটাল 0 হয়ে গেছে, সবগুলাই 0, তার মানে এটা আমরা বাদ দিব। তাহলে এখানে তো আসলে ছিল কত, 4x 1 2 3 4 5, 4x5 অর্ডারের ছিল। এখন তার মধ্যে লাস্টেরটা তো 0 হয়ে গেছে, তাহলে এটা বাদ দিলে কয়টা থাকে, 3, উপরে 3টা থাকে, তাহলে অতএব র্যাঙ্ক হবে 3টা, মানে র্যাঙ্ক হবে 3 আর কি। দেখেন দিস মেথড ওয়ার্কস বুঝতে ফর পেরেছি। এনি ম্যাট্রিক্স, স্কোয়ার অর রেক্টাঙ্গুলার। স্কোয়ার ম্যাট্রিক্স হোক বা রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স হোক, এটাকে আমরা এই ফর্ম কাজে লাগাইতে পারি। এই ফর্মের নাম হচ্ছে ইচেলন ফর্ম, বা আপনারা যেটাই উচ্চারণ করেন আর কি, রো ইচেলন ফর্ম, REF, ঠিক আছে। এটা আসলে ওই যে এলিমেন্টারি রো অপারেশন করে আমরা এটাকে 0 বানানোর চেষ্টা করি। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি একটা, এই যে এখানে জাস্ট প্রসেসটা দেওয়া আছে আর কিছু না। দেখেন ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, এটা হচ্ছে ইচেলন ফর্ম আমরা বানানোর চেষ্টা করব। তাহলে 1 2 -1 0 3 1 4 2 1 -3 6 2। এখন আমাদের কাজ কি, প্রথম রো এর এইটাকে 1 বরাবর ঠিক রাখা, পরের দুইটাকে আমাদের কি করতে হবে বলেন, 0 করতে হবে, মনে আছে? তাহলে প্রথমে যদি 1 থাকে, তারপরে যদি 3 থাকে, তাহলে এই 3 এর জায়গাতে আমরা 0 কিভাবে আনতে পারি? আমরা যদি এই 3 থেকে মাইনাস প্রথম রোকে যদি 3 দ্বারা গুণ করি, তখন কি হয়ে যাবে, 3 হয়ে যাবে না? 3 - 3 মানে 0। বুঝতে পারছেন কিনা? জি স্যার।
তাহলে দেখেন এই যে R2 যেটা ছিল আমরা R1 কে বরাবর ঠিক রাখছি, এই যে 1 2 -1 0। আচ্ছা এটা ঠিক রাখছি, লাস্টে এখন R2 যেটা রো 2, আমরা এই রো 2 কে প্রথম এলিমেন্টকে 0 বানাইতে চাই। এই কারণে আমরা R2 বা রো 2 মাইনাস 3 ইন্টু R1, অর্থাৎ প্রথম রোকে 3 দ্বারা গুণ করে এই সেকেন্ড রো থেকেই মাইনাস করছি। এই অপারেশন কি ভ্যালিড, কারণ এখানে কি বলে R2-র প্রথমে এই যে এইখানে সংখ্যা হচ্ছে 1 আছে, এখানে অবশ্যই অন্য কোনো নাম্বার নেওয়া যাবে না, এখানে অবশ্যই 1 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা একই সাথে চাইলে আমরা R3 কেও 0 বানাইতে পারি, সেটা কিভাবে, R3 মাইনাস R3 তে কত আছে 1, তাহলে R3 থেকে আমরা শুধু R1 বিয়োগ করলে তো 0 হয়ে যায়, এই জন্য R3 মাইনাস R1 নিছি। যেখানে R1টা নেওয়া যাবে কারণ R1 এ আসলে কোনো ট্রান্সফরমেশন হয় নাই, এই কারণে R1 কে আমরা এখানে চেঞ্জ করে নিতে পারবো, এই কারণে এই দুইটা অপারেশনই ভ্যালিড। ঠিক আছে, অতএব আমরা এই দুটা অপারেশন যখন করছি তখন এটা হয়ে গেছে 0 0। বুঝতে পারছেন কিনা বলেন তো? তাহলে প্রথম দুইটা এলিমেন্ট কত হয়েছে 0 0। এখন আমাদের কাজ কি, ক্রমান্বয়ে নিচেরটার 0 আস্তে আস্তে বাড়ানো, তাই না? পাশাপাশি এই ডায়াগোনাল এলিমেন্টস গুলোকে আমরা 1 বানানোর চেষ্টা করব। তাহলে R2 যেটা আছে সেখানে কত আছে, এই যে -5 আছে, তাহলে এখানে যদি আমি 1 বানাতে চাই তাহলে কি করতে হবে, R2 কে জাস্ট -1/5 দিয়ে গুণ দিলেই সেটা কত হয়ে যাবে, বা -5 দিয়ে ভাগ দিলে, সহজ কথা, -5 দিয়ে যদি ভাগ দিই তাহলে সেটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা 1 হয়ে গেল, এবং তারপরটা -7/5 হয়েছে, -2/5 হয়েছে। আচ্ছা হোক, সমস্যা নেই। এখন লাস্টে যেটা আছে এই যে -5, তারপরে আছে 7। আচ্ছা এই -5, আচ্ছা 7 যেটা আছে এটা থাকুক, এটা তো আমার সমস্যা নাই, বাট -5 যেটা, এইটাকে আমার এখন কি করতে হবে, 0 বানাইতে হবে। তাহলে এটাকে 0 বানাইতে গেলে কি করতে হবে বলেন, এই 1 কে যদি আমি 5 দিয়ে গুণ দিয়ে এই -5 এর সাথে যোগ করে দিই তাহলে তো 0 হয়ে যায়। তার মানে কি R3 কে আমরা R3 যোগ দিয়ে 5 ইন্টু R2 লিখলাম, তাহলেই এই টার্মটা 0 হয়ে গেল। এখন দেখেন এইটা যখন 0 করছি তখন এইগুলো আলটিমেটলি 0 হয়ে গেছে, এটা কিন্তু আপনার অজান্তেই হয়ে গেছে। আপনার উদ্দেশ্য ছিল এইটা 0 বানানো শুধু, বাট এই দুটো 0 অটোমেটিক্যালি হয়ে গেছে, এতে আপনি জানেন না যেটা আসলে আদৌ 0 হতো কিনা। তো যেহেতু 0 হয়ে গেছে, আর তাহলে নিচের রো টোটালটা কি হয়ে গেছে 0। তাহলে নন জিরো রো কয়টা থাকে, 2টা থাকে। বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা বলবো যে র্যাঙ্ক হচ্ছে 2। ঠিক আছে, এবং এটা একটা ইসেলন ফর্ম, কারণ নিচে আস্তে আস্তে ক্রমান্বয়ে 0 বাড়ছে এবং ডায়াগোনাল এলিমেন্ট বরাবর সবগুলো 1 হয়েছে। একটু কনফার্ম করেন যে আপনারা বুঝলেন কিনা। আচ্ছা নেক্সট আরেকটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। আসলে কি আমাদের পড়ানোর সময় আছে? টাইম কতক্ষণ আছে? 15 মিনিট? হ্যাঁ না তো 20 কিছু মিনিটের মতো বলেন। আছে স্যার। আচ্ছা ঠিক আছে, 20 মিনিট তো। 9:55 বাজে স্যার। আচ্ছা হবে। দেখেন ক্যানোনিক্যাল বা নর্মাল ফর্ম, এটা হচ্ছে কি যে এই যে আমরা যদি কোনো একটা র্যাঙ্ক আর আর র্যাঙ্কের একটা ম্যাট্রিক্সকে যদি আমরা আই আর এবং আই আর কমা 0 বা আই আর বাই 0, আই আর 0 0 এরকম ফর্মগুলোকে আমরা লিখতে পারি, এগুলোকে আমরা বলতেছি নর্মাল বা ক্যানোনিক্যাল ফর্ম। যেখানে আই বলতে কি বোঝায় বলেন তো, আপনাদের মনে আছে আই কি? আই দ্বারা ওই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতো। ঠিক আছে, তাহলে যদি আমি বলি যে I2, তাহলে I2 হবে কত, 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেখানে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বরাবর সব 1, বাকিগুলা কি 0। তাহলে এটা হচ্ছে I2। যদি বলি I3,
তাহলে 3টা 1 এবং বাকি এলিমেন্টগুলো কি হবে 0 হবে। এটা কি i3। তাহলে তার সাথে যদি আমরা দেখেন যে তার সাথে যদি আমরা একটা করে 0 নিই, যেমন i2, 0, তার মানে কি i2 আগে লিখতে হবে, তার সাথে কমা দিয়ে একটা 0-র কলাম অ্যাড করে ফেলতে হবে। তারপর এখানে i3, 0, তার মানে কি 0-র একটা কলাম অ্যাড করে ফেলতে হবে i3 এর সাথে। i3 ছিল, তার সাথে একটা 0 কলাম আমরা অ্যাড করে ফেলছি। এবং এখানে আমরা রো অপারেশন কি করতে পারি, রো সব করতে পারি, অর্থাৎ একটা অপারেটরের সাথে এক্সচেঞ্জ করতে পারি, স্কেল করতে পারি, অর্থাৎ একটার সাথে গুণ করতে পারি, অথবা অ্যাড মাল্টিপলস করতে পারি। ঠিক আছে, কলাম অপারেশনও সেম ওইগুলা করা যেতে পারে, এবং দুটাই করা যেতে পারে, যে বোথ টাইপস আর পারমিটেড, রো কলাম একসাথেও করা যেতে পারে। আচ্ছা, এখন দেখেন এখানে এক্সাম্পলে যেটা বলছে ডিটারমাইন দ্য র্যাঙ্ক, এখানে এটা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখন এটা প্রথমেই 0 আছে, তো আমাদের 0 থাকলে তো আসলে ক্যানোনিক্যাল ফর্ম হবে না, কারণ ক্যানোনিক্যাল ফর্ম হতে গেলে কি করতে হবে, প্রথমে 1 থাকতে হবে, এবং প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বরাবর সবসময় 1 লাগবে আমাদের, এবং i2 লাগবে, তার সাথে অন্য জায়গাতে 0 হতে পারে, এখানে 0 হতে পারে, এগুলো 0 হতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে i3 লিখবো, তার সাথে একটা 0 লিখবো, তাই না? আচ্ছা, তাহলে যেটা ফাইনালি আমরা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট বরাবর যতগুলা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, যেটা যে অর্ডারের, সেটা হবে আমাদের র্যাঙ্ক। তাহলে এখন আমরা এটাকে নর্মাল ফর্মে নিয়ে যাওয়ার জন্য সবার প্রথমে আমরা উপরে যেহেতু 0 আছে, আমরা নিচের যে কলামটা, নিচের যে রোটা ছিল, সেই রোকে আমরা কলাম 1-এর সাথে জাস্ট এক্সচেঞ্জ করছি, এটাকে 2-তে দিছি, আর এই 2-কে আমরা 1-এ দিছি। তাহলে কি হবে, উপরে যাবে 2 3 5 4, আর নিচে আসবে কত 0 2 3 4। এই পর্যন্ত দেখেন তো বোঝেন কিনা, কোনো চেঞ্জ নাই, জাস্ট খালি কলামকে এক্সচেঞ্জ করছি, সরি রোকে এক্সচেঞ্জ করছি। নেক্সট হচ্ছে আমাদের রোকে এক্সচেঞ্জ করার পরে দেখেন এইখানে যে 2 আছে, কিন্তু আমাদের এখানে দরকার তো কত 1 দরকার, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। এখন দেখেন এই যে 1 2 হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 2 দিয়ে ভাগ করে দিছি, কিন্তু তারপরে আমরা কি করছি যে রো 3 যেটা ছিল, এইখানকার এলিমেন্টগুলোকেও কি করতে হবে 0 করতে হবে, কারণ আমাদের এখানে 2 আছে, এই 2কে আমাদের 0 করতে হবে। এই জন্য আমরা এটা একটা হচ্ছে এক্সচেঞ্জ করছি, তার সাথে এইটাকে আমরা 0 করার জন্য কি করছি, যেহেতু এটা 2 আছে, তাহলে 1 নাম্বার যে রো, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে মাইনাস করি, তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এই হিসাবে আমরা r3 - 2 r1 লিখছি। আপনারা যেহেতু কোনো রেসপন্স করতেছেন না, এই কারণে আমি কিন্তু জাস্ট সামনে আগাচ্ছি, ধরে নিচ্ছি যে আপনারা বুঝতেছেন। আচ্ছা, 1 সেকেন্ড একটু হোল্ড করেন। আচ্ছা, আমরা তাহলে কোন পর্যন্ত ছিলাম দেখেন, এই যে r3 - 2 r1 করে কি পাইলাম, আমরা এই দুইটা 0 পাইলাম। এখন আমাদের কাজ কি, এই 2কে আমাদের কি বলে, আহ, প্রথমত এটা থাকুক, আমরা এইগুলাকে এখন 0 বানানোর চেষ্টা করব এইগুলাকে। তাহলে আমরা কি এই ডায়াগোনাল এলিমেন্ট বরাবর তারপরে শুধু 1 করে দিব। প্রথমে এইগুলো এলিমেন্ট যদি 0 বানাতে পারি, তাহলে আমরা পরে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে আমরা জাস্ট ভাগ করে দিলেই সেটা কি হয়ে যাবে 1 1 হয়ে যাবে। এই জন্য আমরা প্রথমে এই যতগুলো কলাম, অর্থাৎ কলাম 2, কলাম 3 এবং কলাম 4, এইগুলাকে আমরা 0 বানানোর চেষ্টা করতেছি। তাহলে কলাম 2-তে আছে 3, তাহলে কি করতে হবে বলেন তো, কলাম 1-কে 3 দ্বারা গুণ করে এটা থেকে বিয়োগ করতে হবে কলাম 2 থেকে। তাহলে আমরা করে ফেলছি কলাম 2 - 3 কলাম 1। তারপর আছে 5, অর্থাৎ কলাম 3-তে, তাহলে 5 থেকে কি করতে হবে, 1 নাম্বার কলামকে 5 দ্বারা গুণ করে মাইনাস করে ফেলতে হবে, সেটা করছি। এবং তারপর আছে 4, তাহলে এটাকে আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনকে যদি আমরা 4 দ্বারা গুণ করে মাইনাস করি, তাহলে এটাও 0 হয়ে যাবে। তো এই কয়েকটা ট্রান্সফরমেশন আমরা করতে পারি। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু বলেন তো। আমি কিন্তু ক্যালকুলেশনগুলো লিখি নাই, জাস্ট এখানে লেখা আছে, এই জন্য আমি জাস্ট সামনে আগাচ্ছি। একটু রেসপন্স করেন। বুঝতে পারছি, এর আগে তো আমরা রো দিয়ে বিয়োগ করতাম বা যোগ করতাম, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা হচ্ছে আমরা রো দিয়ে করছি এখানে, এই যেহেতু কলামগুলো আমাদের দিয়ে করলাম। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে
এই নিচে বরাবর জিরো জিরো করা। লাগবে এবং এই পাশেও জিরো লাগবে। তো এগুলাতে রো এর অপারেশন করছি, আবার এগুলাতে আমরা এখন কলামের অপারেশন করতেছি। ঠিক আছে। জি জি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন তাহলে সবগুলো জিরো হয়ে গেছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ডায়াগোনাল এলিমেন্টগুলোকে 1 বানানো, তাই না? তো এই জন্য আমরা প্রথম এটাকে দিয়ে শুরু করি। এটা যেহেতু 2 আছে তাহলে কত লাগবে? আমরা 2 দিয়ে ভাগ করে দিলে এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে একটা 1 বানায় ফেললাম। তাহলে এখানে অলরেডি আমরা এইটুকু কিন্তু I2 পাইছি। বাকি এখানে দেখেন 3 4 আছে, 3 4 আছে। এই 3 4 3 4 যদি বা কোনো একটা সিকোয়েন্স যদি থাকে, এটাকে 0 বানানো সহজ। দেখেন এই পুরা কলামকে যদি আমি কি বলে কলাম 1 থেকে বিয়োগ করে দিই, অর্থাৎ 3 মাইনাস কলাম 2, এটা কত? 3 মানে হচ্ছে কলাম 3। সেখান থেকে যদি আমি কলাম 2 কে 3 দ্বারা গুণ করে, অর্থাৎ এই যে 1 কে যদি আমরা 3 দ্বারা গুণ করে এই 3 থেকে বিয়োগ করি, তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এইটা 0 হয়ে গেল। একইভাবে নিচেরটাও 0 হয়ে যাবে। তারপরে এখানে 4 4 আছে, তাহলে আমরা যদি এই কলাম 2 কে যদি আমরা 4 দ্বারা গুণ করে এই কলাম 4 থেকে বিয়োগ করি, তাহলে কি হয়ে যাবে? পরের দুটাও 0 হয়ে যাবে, এই দুটা। তাহলে আমাদের সবগুলাই যেহেতু এখন 0 হয়ে গেছে, আমরা এখন পেয়ে গেছি একটা শুধুমাত্র এই একটা 1, এই একটা 1 এখন শুধু এক্সট্রা আছে। বুঝতে পারছেন কিনা? এই 1 কে 0 বানানো খুব কঠিন বলেন? এই 1 কে এখন আমরা এটা এখান থেকে যদি বিয়োগ দিয়ে দেই, অর্থাৎ R3 মাইনাস R2, তাহলে তো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সেটা আমরা করে ফেললাম, ফলে এটাও 0 হয়ে গেল। এখন বাকি থাকে তাহলে শুধুমাত্র এইটুকু হচ্ছে আমাদের, এটা কি আসলে? I2। অথবা আমরা লিখে ফেললাম I2, আর বাকি এখানে থাকে 0 0 0। বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের এই I2 যেহেতু, অতএব র্যাঙ্ক হবে 2। যদি I3 হইতো তাহলে র্যাঙ্ক হইতো 3। আচ্ছা, আমাদের পড়াশোনা মোটামুটি শেষ, এই পর্যন্ত ছিল। এখন এখানে বলছে যে ফুল র্যাঙ্ক যদি কি বলে র্যাঙ্ক ইকুয়ালস টু ডাইমেনশন, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি কি হয় n ক্রস n হয়, ম্যাট্রিক্সের যদি ফুল র্যাঙ্ক হয় তাহলে, এবং ডিটারমিন্যান্ট যদি নন জিরো হয়, তাহলে এটাকে আমরা ইনভার্টিবল করতে পারবো। রোজ আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইট ইজ ইনভার্টিবল। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা রোই আলাদা আলাদা ইনফরমেশন ক্যারি করে, যেটাকে আমরা ইনভার্টিবল করতে পারবো। আর বলছে কি যে এই ম্যাট্রিক্স ইজ, আচ্ছা এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। যদি জিরো ম্যাট্রিক্স হয়, অল ম্যাট্রিক্স যদি জিরো হয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের যদি সবগুলো এলিমেন্ট যদি জিরো হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের যতগুলো থাকুক না কেন এলিমেন্ট, সেটা র্যাঙ্ক আসলে কত? 0। আরেকটা হচ্ছে র্যাঙ্ক 1 ম্যাট্রিক্স। র্যাঙ্ক 1 ম্যাট্রিক্স কি? অল রোজ আর মাল্টিপলস অফ 1 রো। যতগুলো রো আছে একটা ম্যাট্রিক্সের, ধরা যাক একটাতে আছে 1 2 3 বা দিলাম 4। এখন এটাতে যদি আরো রো থাকে, সেটা হচ্ছে এরকম 2 4 6 8, তারপরে ধরা যাক 3 6 9 12। এখানে কি হয়েছে দেখেন তো, এটা হচ্ছে যদি R1 হয়, এটা যদি R1 হয়, তাহলে এটা কিন্তু হয়ে গেছে 2R1, এটা হয়ে গেছে 3R1। তার মানে কি, অন্য রোগুলো যদি একটা রো এর মাল্টিপল হয়, গুণিতক হয়, তখন সেটার র্যাঙ্ক হবে কত? 1। ঠিক আছে, কারণ এগুলাকে সবগুলো 0 লেখা যায়, শুধুমাত্র একটাই র্যাঙ্ক, একটাই রো থাকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যে এখানে একটু পার্থক্য লেখা আছে যে মাইনর মেথড, ইচেলন ফর্ম মেথড আর নর্মাল ফর্মের মেথডের বিস্তারিত কোনটাতে কি সুবিধা অসুবিধা, এগুলো একটু এখানে লেখা আছে। ঠিক আছে, আপনাদেরকে দিয়ে দেবো, এগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ।
এরপরে কিছু প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আপাতত ক্লাস এই পর্যন্তই, কি বলেন, আরো কিছু পড়তে চান? স্যার গত ক্লাসের স্লাইডটাও দেওয়া হয়নি স্যার, ওটা একটু দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার এই ক্লাসগুলো কি অফলাইনে হবে না? অনলাইন থেকে অফলাইনে হলে মনে হয় ভালো বোঝা যেত। আচ্ছা, আমি তো আসলে লিখে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। তো অফলাইন ক্লাসের আসলে ওভাবে সুযোগ হচ্ছে না আর কি। আপনারা যদি বিকেলে 5টা থেকে 6টা আপনাদের ক্লাস টাইম যেটা, ওই সময় যদি আসতে পারেন, সেক্ষেত্রে হয়তো অফলাইনে নেওয়া পসিবল। শনিবার করে সম্ভবত টাইম দেওয়া আপনাদের, শনিবার শনিবার নাকি রবিবার ভুলে গেলাম, রবিবার সময় হয়, রবিবার বিকেল 5টা থেকে 6টা টাইম দেওয়া আছে, যদি আপনারা অফলাইনে আসতে পারেন আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।